পাইলিংয়ের গর্তে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো ভাই বোনের। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পূর্ব চানমারি এলাকায়। মৃত দুই ভাই বোনের নাম প্রসেনজিৎ দেবনাথ এবং প্রিয়াঙ্কা দেবনাথ। এদের বয়স 12 এবং 7। পূর্ব চানমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের 3 ছেলে মেয়ে। মেজ ছেলের নাম প্রসেনজিৎ দেবনাথ এবং ছোট মেয়ের নাম প্রিয়াঙ্কা দেবনাথ। জানা গেছে শনিবার থেকে প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দীনদরিদ্র পরিবার বলে বাড়ির ছেলেমেয়েরা কখন বাড়িতে ঢুকতো, কখন বাইরে খেলতে যেত, সে ব্যাপারে বাড়ির অভিভাবকদের তেমন একটা খোঁজ খবর ছিল না। জানা গেছে প্রায় সময় প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কা তাদের বাড়ি সংলগ্ন এলাকায় ইন্টারন্যাশনাল স্কুলের মাটিতে খেলতে যেত। এদিকে আবারও ওই স্কুল চত্বরে চলছে বিশাল ভবন নির্মাণের কাজ। সেখানে নির্মাণ শ্রমিকদের সাথেও তাদের ভালো পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। ফলে প্রসেনজিতের এবং প্রিয়াঙ্কা ওই এলাকায় খেলতে গেলে নির্মাণ শ্রমিকরা তাদের কোনো বাধা দিত না। জানা গেছে স্কুল ভবনে নতুন ভবন নির্মাণের জন্য কিছুদিন আগে স্কুলের বাউন্ডারির ভেতরে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে, যার কারণে বিশাল বিশাল গর্ত করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে পাইলিংয়ের কাজ বন্ধ, ফলে গর্তগুলি বৃষ্টির জলে পূর্ণ হয়ে গিয়েছিল। এমত অবস্থায় নির্মাণ শ্রমিকরা ওই এলাকায় ছিলেন না। রবিবার সকালে ওই ইন্টারন্যাশনাল স্কুল চত্বরের নির্মাণস্থলের জল ভর্তি পাইলিংয়ের গর্তের ভেতর থেকে উদ্ধার হয় প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কার মৃতদেহ। মৃত দুই ভাই বোনের জন্মদাতা পিতা কৃষ্ণ দেবনাথের বক্তব্য অনুযায়ী রবিবার দুপুর থেকে প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কাকে বাড়িতে দেখতে পাওয়া যায়নি। এরা খেলতে বের হয় বলে বাড়ির অভিভাবকরা মনে করেন হয়তো কিছু সময় পরেই তারা বাড়ি ফিরে আসবে। কিন্তু সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কা বাড়ি ফেরেনি। ফলে উদ্বিগ্ন অভিভাবকরা রাতেই দুই ভাই বোনকে খুঁজতে বের হয়। এত রাতে আর তাদের সন্ধান মেলেনি। রবিবার সকালে হঠাৎই তারা খবর পান ইন্টারন্যাশনাল স্কুল চত্বরের নির্মাণস্থলে পাইলিংয়ের গর্তে নাকি প্রসেনজিতের দেহ ভাসতে দেখা যাচ্ছে। স্কুলের বেসরকারি নিরাপত্তা রক্ষীর নজরে পড়ে প্রথমই দেহটি। এরপর গোটা এলাকায় রটে যায় এই খবর যায় কৃষ্ণ দেবনাথের বাড়িতে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এবং তার বাড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর যায় দমকল দফতরের প্রচেষ্টায় প্রথমে উদ্ধার হয় প্রসেনজিৎ দেবনাথের মৃতদেহ। পরে অনেক প্রচেষ্টার পর পাওয়া যায় প্রিয়াঙ্কার মৃতদেহটিও। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দুই ভাই বোনকে মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় মর্গে। অপ্রাপ্তবয়স্ক দুই ভাই বোনের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মনোজন কোনো তার না খেয়ালে তো ভাই দিন এদিকে এবার ওই জয়রারে চিনেননি, জয়রা অনেক সময় নিজের মনে বুঝি আদর করতে পারে মিশা থাকবে টিভি দিনও খাই এবার 2 দিন তবে কইছি নেন বাড়া কথা পুরাই মানুষ কইতে কই জায়গা নিয়ে না কয় যেটা আমার দ্বারা যখন তাই চিন্তা করি না। এবার তো 2 দিন ধরে 2000 দেওয়ার মারি কারো না 2000 দেখতে হবে। কালকা আমি উঠে আগুই বেরিয়েছি দিনের লেগে। এবার আমি কইছি খেলতে তো ভালো কথা, তাই মনে মাস্টার বাড়ি আছে, তাই তো খানার ওই টাইম না ওদের গেলেগা বা কাজা দিজা করিস না বইনারা। এরপর দিয়ে এই ভাগে তাইও আইয়া পরে বাবু এখনো আইসে না। এরপর আমি কাজের থেকে আইয়া ওই এরপর বিচারের মধ্যে বাইরেছি দিনের বাদ দেখা শুরু রাখছে টিয়ানা ধরে এবার হয়ে যাবো কোনোদিন করতে বাইরেছে না শুরু স্কুল থেকে আইসা এমনি আইয়া যা ঠিক আছে দিয়ে আইলে। এরপর আমি কই যদি রাস্তা না চিনে ধরে না আইসার এরপর বিচারের বাইরেছি এখনো পিছনে খুঁজ নাই। এরপর তো অক্ষণে খালি ফোন কতদিন ধরে পান না ওই তো কালকা জল দিয়া ওই তো ওই দিনও কইছি আমি জল বাগান খাইছি মাই আমার আলাই বাদ ধরে গেছে। কিভাবে খবর পাইছেন এখানে পাওয়া গেছে? পাওয়া গেছে গাড়ে ফোন করছে, গাড়ের তো জানাই রাখছি গাড়ি এদিকে আইয়া ইয়ে পরে গাড়ে ফোন পাইয়া ওই দিলীপদার বউরে চিনেননি, এটা তো ডিউটিতে করে অরুজন সালা ওই বালোর স্কুলের লগে। এবার ওই তাইনাদের ফোন করছে পরে এবার তাইনি আমি যাইতাম বেশি পরে আমি সেদিকে দেখাই চন্দন দিলানি গেছে গেছে এই চিরাবানোর সময় তো জয়রা বাড়ির দিকে যাবা ছোটো বসেনি। এরপরে হিয়ানো বলে পাওয়া গেছে যাইয়া দেওয়া কয়জন অন্ত কইছে একজনই দিয়ে গেছে অন্ত লগে তাইও আছে না আছে অন্ত দেখা ছেলেরা ছেলে মেয়ের তাইরে তো পাওয়া গেছে না শুরুটারে। নাম কি তাদের? ওই তো একটা নাম প্রসেনজিৎ আর একটা নাম প্রিয়াঙ্কা। আপনার কি ছেলে মেয়ে? আর বড়টা তো দেখছেন ওই তিরাজন তাই খাইছি মানে বড় লোক আছে, বড়রা তো আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ। কোন জায়গা এটা দাদা? এটা কোন জায়গা? এটা তো সানবাড়ি ধরে সানবাড়ি শান্তিলা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।